হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে। তো আজকে আমার রিসেট সানডে কেন বলছি, কেন কি এতদিন আমি প্রতিদিন বেরিয়েছি প্রত্যেকটা সানডেতে, সেটা তোমরা দেখতেই পেয়েছো। তো আজকে আমাকে সব কিছু গোছাতে হবে, আর আমি একটা জায়গায় ট্রাভেল করব, তো সেটার জন্য আমাকে প্যাকিংও করতে হবে। প্যাকিং আর আমি কিভাবে কি গোছাচ্ছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। আর চলো দেখাচ্ছি আমার অবস্থাটা কি হয়ে আছে পুরো ভ্যানিটিটার। এই দেখো, সব পুরো একদম গোছালো হয়ে আছে। এইটাই আমাকে এখন বসে গোছাতে হবে। শুধু এইটা না, আমার প্রচুর জামা কাপড়ও গোছানোর আছে। তার আগে ব্রেকফাস্টটা সেরে নেব, ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপর স্টার্ট করব কাজ। তো চলো তোমরাও আজকে আমার সাথে দেখতে থাকো আমি কি কি করছি। আমি আজকে ধোসা বানাবো। ধোসা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। ব্যাটারটা আমি বানাইনি একদমই, ব্যাটারটা আমি কিনে এনেছি। এই দেখো, ইনস্টামার্ট থেকে অর্ডার দিয়েছিলাম এই ব্যাটারটা। এটা দিয়ে আমি ফার্স্ট টাইম ধোসা ট্রাই করব। ভাবলাম আমার খুব ধোসা খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম ঘরেই একটু ট্রাই করি। কিন্তু আমি একদমই জানি না কী কী দিয়ে প্রিপারেশনটা করতে হয়, তাই জন্য আমি ব্যাটারটা কিনে এনে ভাবলাম বানিয়ে নিই। আর তার সাথে কোকোনাট চাটনি আইডিয়ালি চলে, কিন্তু এখন আমি কোকোনাট চাটনিটা খেতেও চাইছি না আর বানাতেও চাইছি না, তাই আমি আজকে পুদিনার চাটনি দিয়ে ট্রাই করবো। আমি জানি সেটা শুনতে খুব উইয়ার্ড লাগবে, বাট আমি একবার ট্রাই করি, তারপর তোমাদের বলবো ভালো লাগছে কিনা। তার জন্য আমি কোরিয়ান্ডার, মিন্ট লিভস আর একটু লঙ্কা অর্ডার দিয়ে দিয়েছি। এখানে একটু কারি পাতাও দিয়েছি, জানি না কেন, দেখি যদি এর মধ্যে একটুখানি দিয়ে দিই টেস্ট কেমন লাগে, সেটা ট্রাই করবো কীরকম কী লাগছে। তো আমি বানাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি চাটনিটা কিভাবে বানাচ্ছি, আর ধোসাটাও তোমরা দেখতেই পাবে যে কেমন লাগছে। এই যে ধোসা, চাটনি, দুটোই আমার রেডি হয়ে গেছে। কিন্তু কী যে ধোসা হয়েছে ভগবান জানে। চাটনিটা তাও টেস্ট করেছি, একটু ভালো হয়েছে। কিন্তু ধোসা আর ধোসার স্টোরি বলছি তোমাদের। এটা আমার ফার্স্ট অ্যাটেম্প ধোসা ছিল, ঠিক আছে? ধোসাটার অবস্থা দেখো একবার তোমরা। এটা ছিল ফার্স্ট অ্যাটেম্প, এটা ছিল আমার সেকেন্ড অ্যাটেম্প। আমি এগুলোর আর ভিডিও ক্লিপ নেওয়ার সাহস পাইনি, মানে যেভাবে বানাচ্ছিলাম। তারপর আস্তে আস্তে হচ্ছিল, লাস্টে গিয়ে এটা বেশ হয়েছে ভালো। তাও একটু দেখতে আর কি ভাল লাগছে। বাকি টেস্ট ওয়াইজ তো আমি তো আর ব্যাটারটা বানাইনি, তো টেস্ট ভালোই হবে। কিন্তু ধোসা বানানো সত্যিই খুব টাফ। আর আমার কাছে ধোসা বানানোর বাসনও ছিল না, মানে যে তাওয়াটা লাগে সেই তাওয়াটা ছিল না। তারপর আমি একটা বাটির মধ্যে ব্যাটারটাকে নিয়ে ঘোরাচ্ছিলাম, যে ঘোরানোর প্যাটার্নটাও আমি ঠিক করে জানি না, কিন্তু আমি চেষ্টা করছিলাম যে যাতে একটু কোনোভাবে ঠিকঠাকভাবে করতে পারি। কিন্তু হ্যাঁ, এবার চাটনিটার সাথে কেমন লাগবে খেতে সেটা আমি খেয়ে দিয়ে তোমাদেরকে জানাচ্ছি। যদি ভালো লাগবে তাহলে তোমাদেরকে বলবো তোমরা ট্রাই করো, নাহলে একদম করো না। তাহলে আমি এখন খাই, দাঁড়াও একটুখানি খাই। হ্যাঁ, চাটনিটা আমার প্রচণ্ড টক হয়ে গেছে, মোটামুটি লাগছে। চাইলে একবার এক্সপেরিমেন্ট করে তোমরা দেখতে পারো। কতটা ভালো লাগবে আমি জানি না, কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারো, একবার ট্রাই দিতে পারো। কিন্তু তাছাড়া ভালো লাগছে, বেশ ঝাল ঝাল হয়েছে চাটনি। তো আমি এখন আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর ব্রেকফাস্ট করে আমি এখন জাস্ট কাজগুলো স্টার্টই করতে যাচ্ছিলাম। তার আগে ভাবলাম যে আজকে যেহেতু আমার হেয়ার ওয়াশ ডে, তো আমি প্রোডাক্টটা কিনেছিলাম। এটা হেয়ার ওয়াশের আগে ইউজ করে, আমি তোমাদের বলছি, নামটা হচ্ছে মিনিমালিস্ট ম্যালিক বন্ড রিপেয়ার কমপ্লেক্স। তো এইটা বেসিক্যালি ইউজ করব হচ্ছে এই কারণেই, যাদের ধরো কেমিক্যালি ট্রিটেড হেয়ার থাকে বা ড্যামেজড হেয়ার থাকে তাদের জন্য আর কি এই প্রোডাক্টটা, মানে তারা ইউজ করতে পারো প্রোডাক্টটা। তো আমি অনেক ভালো রিভিউ দেখেছি, তার জন্য আমি এটা কিনেছি। এবার আমি ইউজ করে দেখি যে কেমন কি হচ্ছে। একদিন তো ইউজ করলে বুঝবো না, কন্টিনিউ কদিন ইউজ করব, তারপর তোমাদের বলবো। আর কিরম ভাবে কি ইউজ করতে হয় কি না করতে হয় আমি এটার উপরেও একটা শর্ট ভিডিও বানিয়ে দেবো, যেখান থেকে তোমরা দেখতে পারবে যে এটা কিভাবে তোমরা ইউজ করতে পারো। এটা অবশ্যই স্ক্যাল্পে ইউজ করার জন্য না, এটা শুধু হেয়ার লেন্থে ইউজ করার জন্য। আর এটার প্রাইস 499। আমার
কোয়ান্টিটিটা বেশ ভালোই। তোমরা যদি কেউ ইউজ করে থাকো এই প্রোডাক্টটা তাহলে আমাকে কমেন্টসে জানিও, হ্যাঁ, কেমন কি কাজ করেছে তোমাদের জন্য। তাহলে চলো এখন এটা লাগাচ্ছি। এটাকে 1 ঘন্টা রাখতে হবে, তার বেশি রাখলে মানে রাখা উচিত না শুনেছি। 1 ঘন্টাই আমি রাখবো, রেখে তারপর ওয়াশ করে নেব। তাহলে চলো এখন কাজগুলো শুরু করা যাক। ফাইনালি আমার ক্লিনিং কমপ্লিট, পুরো অর্গানাইজ করে রেখে দিয়েছি। এখানে সব স্কিন কেয়ার প্রোডাক্টস আছে, আর এখানে আছে আমার সব লিপস্টিক্স। এই ব্যাগটার মধ্যে আমি নেল পলিশ রাখি, আর হচ্ছে এখানে আছে মেকআপ প্রোডাক্টস, আর এখানে আমার এই হেয়ার স্পা, হোম হেয়ার স্পা করলে আমি এই কিটটা এনে রেখেছিলাম যদি করি কখনো তার জন্য। আর এখানে আছে হচ্ছে আমার কিছু এসেনশিয়ালস, মানে কিছু স্কিন কেয়ার, কিছু বডি কেয়ার, সব এসেনশিয়ালস এর মধ্যে রয়েছে। সবই অর্গানাইজ করা হয়ে গেছে। এই জায়গাটার খুব বাজে অবস্থা ছিল, এখন দেখতে খুব ভালো লাগছে। যেমন কি তোমরা দেখতেই পেলে আমার ক্লিনিং কমপ্লিট হয়ে গেছিলো। তো ক্লিনিং কমপ্লিট করার পর আমি আর ওয়েট করিনি, তার পরপরই আমি চলে গেছি শাওয়ার নিতে। একটা লং শাওয়ার নিলাম, এখন খুব রিল্যাক্সড ফিল করছি। এখন আমি যাব গিয়ে পুজো দেবো, তারপর খাবো। আমার খুব খিদেও পেয়ে গেছে। দেখলে আমি পুজো দিয়ে নিলাম। তো পুজো দেওয়ার পর আমি লাঞ্চ করে একটু রেস্ট করছিলাম অনেকক্ষণ, একটু মানে রিল্যাক্স করে ফাইনালি এখন একটু আমার আবার ক্রেভিং হয়েছে যে আমি কিছু খাবো, তাই জন্য আমি ওয়াও মোমো থেকে মোমো অর্ডার করেছি খাবো বলে। মোমো খেয়ে তারপর আমি প্যাকিংয়ে বসবো, কেন কি আমার প্যাকিং এখনও হয়নি, ওটা আমাকে করতে হবে। তাহলে আমি চটপট করে মোমোটা খেয়ে নিই, তোমাদেরকেও দেখাচ্ছি কী মোমো অর্ডার দিয়েছি। স্টিম দার্জিলিং মোমোটা বেশ ভাল লাগে, একদম হালকা ফুলকার ওপর, খুব টেস্টিও হয়। মোমোর ক্রেভিং তো আমার হচ্ছিলোই, তার জন্য আমি মোমোটা অর্ডার দিলাম। কিন্তু যেটা হচ্ছে মজার ব্যাপার, আমি যখন মোমোটা অর্ডার দিতে গেছি সুইগিতে, আমি তখন দেখছি বাবা মোমোতে অফারও চলছিল। 99-এর একটা প্যাক, যাই নেবে তাই মনে হয় 89 কি 99 এরকম কিছু একটা ছিল। তো ওই জন্য আমি অনেক কটাই অর্ডার দিয়ে দিয়েছি। এই দুটো হচ্ছে চিকেন স্টিম দার্জিলিং মোমো, আর এটা হচ্ছে চিকেন ডিলাইট স্টিম মোমো। আমি চিকেন ডিলাইট স্টিম মোমোটা আগে খাইনি, আমি জানি না কি ডিফারেন্স, জাস্ট মনে হলো যে মানে অর্ডার দিই, খাই, টেস্ট করে দেখি কেমন খেতে। তোমরা কারা কারা মোমো খেতে ভালোবাসো আমাকে কমেন্টসে জানিও, হ্যাঁ, মানে কার কার মোমো ফেভারেট, বিকজ মোমো আমার ওয়ান অফ দ্য ফেভারেট আইটেম বা ডিশ, যেটা আমি খুব খুব খেতে ভালোবাসি। তাহলে আমি এখন চটপট করে খেয়ে নিই। মোমো খেয়ে দিয়ে এখন আমি লেগেছি আমার প্যাকিং করতে। জামা কাপড়গুলো নিয়ে সব বসেছি, যেগুলো আমাকে গুছিয়ে ট্রলিতে ভরতে হবে, আর কিছু জামা আছে যেগুলো আমাকে গুছিয়ে রেখে যেতে হবে। মানে ওগুলো গোছানো ছিল না, বেশ অনেক দিনই হয়ে গেছে ওগুলো গোছানো হয়নি, আমি টাইম পেয়ে উঠিনি। তো ওইগুলো গোছাচ্ছি, আর প্লাস ট্রলিতে যেগুলো আমায় ভরতে হবে সেগুলোও গোছাচ্ছি। তোমাদেরকে আগে ভিডিওতে আমি বলছি আমি কোথায় যাচ্ছি।
এখন তোমাদেরকে কন্ডিশনটা দেখাচ্ছি, দেখো একবার। এটা হচ্ছে কিছুটা আমার ঘরের হাল এখন, যেটা আমি এখন ক্লিন করব, মানে ক্লিন করছি অলরেডি। তো কিছুটা আমি ট্রলিতে তুলবো যে জামাগুলো আমার নেওয়ার আছে, আর কিছুটা জামা আমি এখন প্যাক করে রেখে যাব। তাহলে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আগে। এবার জামা কাপড়গুলো ট্রলিতে জাস্ট ঢোকানোটা আমার বাকি রয়েছে, তো আমি সেটাই মানে ঢোকানো স্টার্ট করব এখন। আর তোমাদেরকে তাই জন্য আমি একবার ভাবলাম ট্রলিটা একটু দেখিয়ে দিই। এটা আমার নতুন ট্রলি, যেটা আমি বিগ বিলিয়ন ডেজে কিনেছি। এটা তোমার অনেকটা ডিসকাউন্টেড প্রাইসে আমি পেয়েছি। এটা সাফারির ছিল, মিডিয়াম সাইজের। আমার কাছে স্মল সাইজের একটা ট্রলি আছে, একটা লার্জ সাইজের আছে। তো স্মল সাইজেরটা হচ্ছে সবসময় সব কিছু ধরে না, আর লার্জটা আবার অতিরিক্ত বড় হয়ে যায় তোমার কাছাকাছি কোথাও ট্রাভেল করার জন্য। তাই আমি ভাবলাম একটা মিডিয়াম সাইজের একটা ট্রলি কিনে নিই। তো এটার ম্যাটেরিয়ালটা আমার সেটা সো লেগেছে, মানে কোয়ালিটি যে খুব ভালো কিছু তা না, বাট ইটস ওকে, মানে ওয়ার্থ দি প্রাইস। যে টাকায় কিনেছি সে টাকায় ইটস ওয়ার্থ দি প্রাইস। তাহলে চলো তোমাদেরকে একবার দেখাচ্ছি। এটা তোমার ওই 65 থেকে 68 সেন্টিমিটারের মধ্যেই, মানে আমার এক্স্যাক্ট মনে নেই কতটা, 65 থেকে 68-এর মধ্যেই কিছু একটা। আর আমার যে ছোট ট্রলিটা ছিল সেটা আমি তোমাদেরকে দেখাই। এটা আমার খুব ফেভারিট, কেন কি এটা এত কম্প্যাক্ট, এত ভালো। এটা আমি শ্রীলেদার্স থেকে কিনেছিলাম, আমাদের স্প্ল্যানেট থেকে। এটা এত কোয়ালিটি খুব ভালো। আর দ্বিতীয় হচ্ছে এটার মানে এটা ক্যারি করাও খুব ইজি। তো এই ট্রলিটা মানে ওয়ান অফ মাই ফেভারিট একদম। আর হ্যাঁ, এটাও ঠিক আছে, এখন জিনিস বেশি আছে তো এটা তার জন্য দরকার। তাহলে তোমাদেরকে আমি একবার ভেতরের স্পেসটাও দেখাচ্ছি, তারা। তাহলে এবার শুধু আমি জামা কাপড়গুলো চটকরের মধ্যে ভরে নেব। ভরে নেওয়া হয়ে গেলে আমার আজকের মতন কাজ শেষ। ভরার আগে আমি বলে দিই, এত প্যাকিং করছি, তো প্যাকিংটা আমি কিসের জন্য করছি? আমি কলকাতা যাচ্ছি খুব শিগগিরই। তোমরা নেক্সট ব্লগটা হয়তো কলকাতারই দেখবে, কলকাতা থেকে দেখবে, কলকাতার দেখবে, আমার বাড়ির লোকের সাথে দেখবে আমাকে। তো অবশ্যই ভাবে ব্লগগুলো চেক করতে ভুলো না। তাহলে এখন চলো আমি চটচট করে আগে ভরে নিই। আমার গোছানো সব কমপ্লিট হয়ে গেছে, আমি সব জামা কাপড় ভরে সব কিছু ডান। তো যেমন কি আমি দিনের শুরুতে বলেছিলাম, ব্লগের শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে আজকের দিনটা হচ্ছে আমার জন্য রিসেট ডে। রিসেট ডেটা কেন কি আমার এই যে কটা উইকস ধরে প্রচণ্ড মানে একটা বিজি গেছিল প্রত্যেকটা সানডেই, তো সেই সময় আমি অনেকগুলো কাজ করে উঠতে পারিনি। সেই জন্য আজকের সানডেটা আমার কাছে একমাত্র সানডে ছিল যেখানে আমাকে সব কিছু গুছিয়ে কমপ্লিট করে, মানে একদম সব কিছু ঘর গুছিয়ে, জামা কাপড় গুছিয়ে, সব কিছু গুছিয়ে রেখে যেতে হতো। আর যেহেতু আমার অফিসও স্টার্ট হয়ে যাবে, তো আমি পুরো উইক অফিসেই বিজি থাকবো, তখন আর টাইম পাবো না যে আমি গোছাতে পারি। তো ওই জন্য আজকের দিনটাই আমার কাছে ছিল যে আমি সব কিছু গুছিয়ে নিই। আর যেটা হচ্ছে, ব্লগে তোমরা হয়তো টাইম ল্যাপসে দেখছো, দেখে মনে হবে কি তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি সেটা না। সারাটা দিন লেগে গেছে অলমোস্ট কাজগুলো করতে আমার। এখন আমি খুব টায়ার্ড ফিল করছি, এখন আমি ডিনার করব, করে ঘুমিয়ে পড়বো। একটা ফ্রেশ মর্নিং কালকে আমার স্টার্ট হবে, আর আমি খুব এক্সাইটেড। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি এই ব্লগটা তোমাদের ভালো লাগে, অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। শেয়ার করতেও ভুলো না তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করলাম। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন, বাই।